আমি আজকে আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আপনাদের যাতে নেক পেইন বা ঘাড়ের ব্যথা শুরু হয়ে গেছে, আপনারা ৫ টা পদ্ধতিতে আপনারা এই ব্যথাটা রিমুভ করতে পারেন, বা যাদের ঘাড় শক্ত হয়ে গেছে, ঘাড় ঘোরাতে পারছেন না, কিভাবে এই জিনিসগুলো সিম্পল ওয়েতে সারাতে পারেন সেটা নিয়ে আমি আলোচনা করব। তো ১ম যে জিনিসটা হচ্ছে, আমাদের মোস্ট অফ দ্যা ক্ষেত্রে কি হয়, ঘাড় শক্ত হয়ে যায় বলে ব্যথা শুরু হয়ে যায়। তো ১ম এ আমরা কি করব, এটাতে আমরা গরম সেঁক নেব বা ঠান্ডা সেঁক নেব। কিন্তু 80% ক্ষেত্রে আমরা গরম থেকেই নেব। এবার 20% ক্ষেত্রে আমরা আইস নেব বা বরফ সেঁক নেব। সেটার ক্ষেত্রে কোথায়, যখন ইনজুরি হবে সেই ক্ষেত্রে আমরা আইস নেব। আদারওয়াইজ আমরা যদি মাসল শক্ত থাকে তখন আমরা অবশ্যই গরম গরম সেঁক নেব বা হিট নেব। আর দ্বিতীয় জিনিস হচ্ছে পেন রিলিফের ক্ষেত্রে যদি আসি আমি, পেন রিলিফের ক্ষেত্রে আমরা ইন ফিজিও বা ফিজিওথেরাপিতে আমরা কি কি ইউজ করি, কিছু কিছু মডালিটিস আছে, যেরকম টেন্স, আইএফটি বা ইউএসটি, এগুলো ইউজ করে আমরা পেন রিলিফ করি। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে অবশ্যই এই ক্ষেত্রে পেন রিলিফের ক্ষেত্রে অবশ্যই আপনার সার্ভাইকেল পিলো ইউজ করুন, আপনার অনেকটা আপনি রিলিফ পেয়ে যাবেন। আর ওভার মানে খুব বেশি ঘাড় ঘোরাবেন না বা এ করবেন না। যদি আপনার পেন হয়, যতটা আপনি ঘোরাতে পারছেন ততটাই করুন। আর ৩ নম্বর ক্ষেত্রে বা তৃতীয় পদ্ধতিতে যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা আরওএম বা রেঞ্জ অফ মোশন, মানে ঘাড় ঘোরানো বা যে জিনিসগুলো বলছিলাম, এগুলোর ক্ষেত্রে এই জিনিসটা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে যে একটা সিম্পল এক্সারসাইজ, যেটা হচ্ছে চিন টেক করে পিলো প্রেস করা। চিনটাকে ধরুন, শুয়ে শুয়ে আপনি শুয়ে থাকছেন, চিনটাকে বা এইখানটাকে প্রেস করুন পিছনের দিকে, পিছনে আপনার বালিশ থাকছে, শুয়ে থাকছেন, পিলোটাকে প্রেস করে ধরে থাকুন। এটা আপনি ৩-৪ রেপিটেশন ১০টা করে করতে পারেন। আর এক্ষেত্রেও যদি ব্যথা না কমে, তখন আপনি কি করুন, যে একটা এক্স-রে করিয়ে নিন। মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে কি দেখা গেছে, যে সার্ভাইকেলের যে কার্ভটা থাকে সেটা লস হওয়ার কারণে আমাদের ব্যথা শুরু হয়। আর যদি তাতেও না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি কি করুন, এমআরআই করুন। যদি রেডিকুলোপ্যাটিক পেন হয়, এমআরআই কখন নিডেড হয়, বেশিরভাগ ক্ষেত্রে ধরুন ঘাড় থেকে ব্যথা শুরু হলো, সেখান থেকে আপনার হাতের দিকে রেডিয়েটিং হয়ে পেনটা যাচ্ছে, তখন আপনি এমআরআই করান। আর মেডিকেশনের ক্ষেত্রে যদি বলি, তাহলে আপনি অবশ্যই আপনার ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করুন। আর যে তারপরে যেটা যেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, মানে আমাদের ঘাড়ে ফ্লেক্সিবিলিটি আনার জন্য আমরা রেগুলার যেরকম স্ট্রেচিং এক্সারসাইজ, হালকা হালকা স্ট্রেচিং এক্সারসাইজ, ধরুন এরকম বা এরকম, এই যে এক্সারসাইজ শুরু করুন। আর তারপরে হচ্ছে স্ট্রেন্থেনিং এক্সারসাইজের জন্য অবশ্যই আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো। তখন আপনারা স্ট্রেন্থেনিং এক্সারসাইজ গুলো অবশ্যই দেখে দেখে সেখানে আপনি করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এরকম ছোট ছোট টপিক নিয়ে আবার আপনাদের কাছে আসবো। ধন্যবাদ।